তাই আজকের এই জনসভায় আমাদের যেই বড় বাঁশ নিয়ে আমি দাঁড়িয়েছি, এই বাঁশে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি দীর্ঘ কয়েক বছর ধরে আরে তোর কি পানবাড়ির কাজ শেষ হলো? আর দাদা, এই যে গরম পড়ছে, সে মিস্ত্রিরা আসতলো, সে হাফটা দিচ্ছে, পতন টতন যা পারে করছে, বেদা আসা মানে গরমে পালিয়েছে ঘর। সেই গরমে আর হয়নি। তো সে যা হোক, এবছর ভোটের কি ব্যাপার? ভাইরে সৌটা নিয়ে তো আমি চিন্তায় আছি রে। হ্যাঁ, এবছর হাওয়া যে গরম, কোন দিকে যে কোন দল যাবে রে ভাই, বুঝতেই পারিনি। ভালো একটা তো প্রার্থী খুঁজতে হবে আমানকে। প্রার্থী তো খুঁজতে হবে, না হলে আমানে খাবো কি? তোর তো পানবাড়ি আছে, তুই বাঁচিয়ে এলু। কিন্তু শালা আমি তো এই দীর্ঘ 25 বছর ধরে রাজনীতি করিনি, আর ওইটা থেকে যাই সেটা না, মোটামুটি একটা ঘর করে এলছে, আর মোটামুটি সংসারটা চল যাটা, আর ব্যাংক ব্যালেন্সে যা আছে মোটামুটি আরো 10 বছর কাটে যাবে। কিন্তু 10 বছর পর কি করবো সেটা তো ভাবতে হবে। তুই রাজনীতিতে আয়, মোটামুটি বুঝতে পারবো। তাইলে দাদা, তুমি তো একটা গণ্যমান্য ব্যক্তি, তুমি এবছর দাঁড়িয়ে যাও, তাইলে তোমার পুরা টাকাটা তুমি একলাই খাবো। আর আমাকে একটু যদি ভালোবাসে দাদা দাও, আমি তোমাকে ভোটটা দেবো দাদা। আরে দাঁড়িতে কি আমারও ইচ্ছা হয়নি রে, ইচ্ছা হয়। মেন ব্যাপার কি জানো তো, ভোটে দাঁড়া এত সহজ না। সে উত্তম আইজ ক বছর দাঁড়াতে, কিরম খাটে কত, বৌদির হাতে, দাদার হাতে, দাদুর হাতে, ভাইপোর হাতে, যেরকম খাটে সেরকম ঝাঁটাও খাটে, সব দিক দিয়ে জ্বালা আছে রে ভাই। তার থেকে পাশে রইলি, আরে 20-5 পাবো তো। 5-5 করতে করতে বিন্দুতে বিন্দুতে আমার সিটবুক ভর্তি যাবে মোটামুটি, বুঝছো? তাহলে দাদা, এবছরটা কি উত্তম দাকে কইব তুমি? আরে আমার হচ্ছে রাজনৈতিক দলের লোক, আমানকের মাথায় কি এত দেরিতে উগলা আসবে রে? অনেক দিন নু ভাই রাখছি। আমানকে দলের নাম কি কত? পুরে খাওয়া দল। আর আমানকে প্রতীক কি কত? হ্যাঁ বাস। কার কাই যে ঢুকবে সেটা একমাত্র আমানে জানি। কার কাই ঢুকি করে কাইনু কি বারকি লিয়ে আইসা নিজে আনকার গুছি নিতে হবে সেটা আমানে জানি। তাহলে দল হচ্ছে কুড়ে খাওয়া দল, প্রতীক হচ্ছে বাস। চ উত্তমটাকে বহুত করে বুঝাই যে এই বছরটা কোন রকম তার কি ঘুরে এই বছর জিতিয়া 5 বছরে লুটিয়ে নিতে হবে। তোকেও তো হ্যাঁ, চ, হ্যাঁ, হ্যাঁ, উত্তমটাকে একটু বুঝাই চ, চলো নাকি চলো কৌটু? চলো, চলো চলো চলো। যাই হোক ভাই, রাজনীতি তোকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তোমরাকে বুঝি বুঝি করে যা হয় ভাগাভাগি করো। আমাকে একটু চ উত্তমটা ধরে যাই। গাছেটা কি জল টল দেয় নাকি? গাছে গোড়া এখনই শুকলা হয়েছে রোদে, কি হারে ঘাস টাস হইয়া সার জন্য ঝোল টোলও দোয়া হটেনি, মহা যন্ত্রণা। হ্যাঁ, এরই পেপার পড়ে আছে, এমনি শালা ভোট টোট আসে, কে পেপার টেপার মারবে আবার লিয়া পড়বে, পেপার টেপার গাছ সরকি দিয়ে বাবা। শালা আমার ভাল লাগেনি, আর ভাল লাগেনি কাজ করে করে, তো আমার তো মাথা খারাপ হয়ে যায়। একটু বুঝি দাঁড়া, উফ, কি করব কি নেই করব, আমার তো মাথা ঠিক নেই। মোটামুটি গাড়িতে ভোট চলে আসছে, উত্তমটাকে বুঝি বুঝাছি করে দাঁড় দিতে হবে। ও উত্তম দা। শালা শালা পাওয়ার লোভে দাদা, শালা বাবু করে সা নেতা মন্ত্রী লোক। চ উত্তম বাবু, ও উত্তম বাবু। কে গো? কি গো? বাবু শোন, খাই যাবো। গোবর গুড়িতে যাবো। রাজনৈতিক নেতা তুমি, তুমি কি দাদা গোবর গুড়িতে যাবো দাদা? কি করব, এবার তো শেষ হয়েছে, আমার তো পথ শেষ হয়েছে, আমি তো বেকার হয়েছি। এবার ঘরে আছি, বউ আমাকে এমন উল্টা পাল্টা কথা কটে, বকেতে বাধ্য, তাই যে সে লাড়া ছিড়তিলি, আর এই যে লাড়া রেখে দিয়া আবার যে গোবর গুড়িতে যাইতে। সে যাই হোক, তুমি তো আমাদের বাবু লোক, গণ্যমান্য লোক, দীর্ঘ হ্যাঁ। 25 বছর প্রচুর পিঠা পিঠা খায়াও তুমি ভোটে জিতে আসছো। আর দাদা আর 5টা বছর দাঁড়াও, ডান হাত বাম হাত করে মোটামুটি তোমাকে উদ্ধার করে দেবো। তুমিও আগে একটু দেখো দাদা, ও বছরটা না, দাঁড়াতে আমি হয়। কি করি শোনো, আমার ওই রাজনীতি করিয়া
3টা বেড়াইছে, আবার কোনো বউ রটেনি। আমি চাইনি আমার এই বউটা পালিয়ে যাও, আমি আর রাজনীতিতে দাঁড়িয়ে বলি না, না আমার দ্বারা হবে। হৌ হৌ দাদা হৌ হৌ বহু বছরটা আমানকে জন্য দাদা জিতবো? জিতবো। জিতবো মানে হু হু করে জিতবো? মানে যা লোকের বাঁশ দিয়ে রাখছিল ভোট দিবে তো, আবার আমাকে প্রত্যেকটা আবার বাঁশ, লোকের বাঁশ দিয়েছি, আবার আমাকে প্রত্যেকটাও বাঁশ, লোক আর ভোট টোট দিবে তো। দাদা হ্যাঁ, আমার উপরে ভরসা রাখো, তুমি জিতবো। হৌ তুমি যখন কৌটু, হ্যাঁ আমি তো আর না কইতে পারবো নি, তাহলে তো ঝড়ালে যাবো নাকি? না। রাখো, সামনে ভোট আসছে দাদা, একদম কনফিডেন্স দাদা। চলো হ্যাঁ, আমি দাঁড়িবো, আজকের থেকে দাঁড়াবো। দরে দরে যাবো। ঠিক আছে এই তো আমি দাঁড়িবো। চলো আজকের থেকে দরে দরে যাবো। আচ্ছা, আজকের হচ্ছে হাট সভা হবে, সবকিছু গায়ে গায়ে করে একদম ভোটে জিতবো। জিতবো। আর দাদা একটা কষ্টের কথা কইবো, নেপালের কথা মনে আছে তো? সে কয়নি সে সার কথা, আর আমার তো, হ্যাঁ সে আমাকে পুরা চুচ্ছা লিছে একেবারে, ঠিক আছে। সৌ তো আমার ব্যাগ লিছে। বউটাও না না, সেটা হলে এই যাই হোক। ওর বুদ্ধিতে পালিয়েছে। ঠিক আছে, এবারে জিতলে দেখে নেবো। চলো চলো দাদা। আর ঠিক কেন আছে। প্রচার? প্রচার করবো, চলো 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 চলো। দাদা তোমার সেই চশমাটা নিয়ে আইসো, তবে তো নেতা নেতা মনে আচ্ছা, আছে। তাহলে তোমার যাও, আমি আইছি, যাইছি। তুমি আইসো, যাও যাও, চল চল চল। ঠিক আছে তো? হ্যাঁ দাদা। দেখ, জিততে হবে কিন্তু, আমি শুধু তনকের ভরসায় কিন্তু আমি আগিয়ে যাইছি। হ্যাঁ, এবারে কিন্তু আমি কোনো ছাড়বো নি, আমি হ্যাঁ পেপার টেপার গাও ছাড়বো না? না না কোনো কিছু দিব নি। ও কইবি কি তোনে? চলে চলে। দাদা মোটামুটি প্রতীক প্রতীক লিয়া লিছি। চিন্তা করতে হবে নি, ঠিক আছে, একটু লোকের দোয়া টুড়ি করতে দিতে তো হবে, নেই করলে। কাই বৌদি, নমস্কার। এবছর ভোটে দাঁড়িয়েছি, আমাদের এই চিহ্ন বাঁশ চিহ্ন, জানো। দেখো, তোমাদের প্রতি আমাদের খুব আশা, না দিলে চলবে ভোট, হ্যাঁ তো? দিতে হবে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভোট দিতে হবে, হবে ভোটটা দিতে হবে। তাই আজকে ভোটের আমাদের আজকে বাজারে হাট সভা আছে বিকাল 4টায়, বৌদি উপস্থিত হব। আমার খুব অনুরোধ, না গেলে মোটামুটি চলবে, হ্যাঁ তো? যেতে হবে। না, যেতে হবেই, যেতে হবেই। চলো, আর কি কইবো? চলো ঠিক আছে। সারা বছর ঘরের মধ্যে বসে রইবে, আর ভোটের সময় কাহিনী চলে আসে কালা মহিষটা, কি ভোট দাও ভোট দাও। ভোট দেবো আর কি করবো, মিটিংয়ে যাই, কয়া যাইছে মানে যাইতে হবে। ও লক্ষ্মী ভান্ডারটা তো নিতে হবে। 25 বছর চললে এটা যখন ভোট লক্ষ্মী ভান্ডারটা নিলে তো তবু অনেক কাজে দিবে। কি করবো, আর যাবো, যাইতে হবে এখন। ও বৌদি, এটি এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এটি কি হবে গো? তো আগো এঠিটা তো সে অরূপ ডান্স হবে গো, সে পরশু দিনা, তুমি কি জানো? না বৌদি, তাহলে কি করতে হবে গো? তো তাড়াতাড়ি গরু ছেই গছি দিয়া তাড়াতাড়ি আইসা আগু ধারে বুঝবো। হ্যাঁ, নাহলে নাই বুঝলে ওটা দেখবো কিরকম, আগু ধারে এসে তো বুঝতে হবে। ড্যান্স হ্যাঁ। ভালো হবে, কিন্তু আরে আগু হেভি, ধারে আইসা হেভি। বুঝবো। আইসা তো দুইজন বুঝা পড়বো। পট করে গছি গছি দিয়া রান্না বান্না করে দিয়া বৌদি, তাড়াতাড়ি কেনা পেঁয়াজতে হবে, আগু ধারে আইসা বুঝবো। হ্যাঁ, রান্না টান্না করে দিয়ে পায়ে আসতে হবে, নাহলে হবে না, দেখতে পাবো না। ভোট 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 দিন। উত্তম দরবাসে ভোট দিন, আরে ভোট দেবেন কোন গান है? পাঁচ চিহ্নের মাঝখানে ভোট 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 দিন। পাঁচ চিহ্নে ভোট দিন। এই, এটা শিশিদার ঘর না? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধার কথা। শিশিদার বৌদি কইছু টইছু ভোট টোট দেওয়ার জন্য কইছু? না না, তাই কইবো, এই তো সবে বাড়ি লে, চলো। একটু ডাক দি, একটু ডাক দি। নেতা না গেলে ভোট কালেকশন করা যায়, আইসো। একটু ডাক না, তাই বৌদি, ডাক রে, বৌদিকে ডাক। বৌদি গো, ও বৌদি, একটু বাড়াও গো, আসতেলি আর কি। তাই গো বৌদি। নমস্কার বৌদি, নমস্কার। তা 4 বছর পরে আইলি, আমাকে দিব তো? দিব তো মানে লোক কি বুঝবে?
বৌদি বৌদি আমাকে ভোটটা দিব তো, মানে ভোট দেওয়ার কথা কইতে আর কি। 4 বছর পরে আইলি তো, ভোটটা আমাকে দিবা। 4 বছর পরে যে আসছো কোনটা তুমি, এই যে আইলা ঝড়ে, এই যে আমার ঘরটা যে কি অবস্থা হয়েছে, তখন যে তোমার কাছে যে আমি যে দাঁড়িলি বটে তিরপুলের জন্য, তখন কোনো কেয়ার নেই। আজ কিনা 4 বছর পরে আমি ভোটটা দাও আমাকে, হ্যাঁ তখন তো আমাকে চিনোনি তুমি। বৌদি দেখো, এই যে ঝড়ের কথা যে করো না, এই যে আইলা ঝড়ে যা আসতো বৌদি, তোমাকে সত্যি কথা কইছি, আমার নিজে মনকে ভিতরে একটুকু ভাগাভাগি করতে যে একদমে পারেনি। সত্যি কথা কইছি বৌদি। ভাগাভাগিটা আমার আইসেনি বৌদি, একদমই কিচ্ছু আইসেনি, কিচ্ছু আইসেনি, কিচ্ছু আইসেনি। সত্যি কথা বৌদি, কিচ্ছু আইসেনি, কিছু আইছে, কিচ্ছু আইসেনি, কিচ্ছু আইসেনি বৌদি, কিচ্ছু নেই। আচ্ছা তুমি যে আসছো ভোটের জন্য, আচ্ছা চিন্তা ভাবনা আমি করব, ভোট আমাকে তো সব দিতে হবে। আচ্ছা হোক, আমি ভাবনা চিন্তা করব। বৌদি তুমি ভাবো তো ভাবো, তাতে আমার কোনো যায় আইসেনি, কিন্তু চিহ্নটা আমার দেখছো তো কুড়ে খাবার সঙ্গে, এই বাঁশ চিহ্ন। ভোট তোমাকে কিন্তু দিতে হবে, আর না দিলেই পুরো এখানে মরুভূমি করে দেবো আমি। এটা তোমাকে আমি কয়ে দিলি, এটাই আমার শেষ কথা। এই চলে আয়। আরে যা যা, গরিবের তো সবসময় জন্য তো গরিবের উপরে তো চাপ দৌ, ওলা নির্বংশ মানে তো আর কায়ও খাবার জায়গা নেই। যা তোনকে ভালো হবে নি, আমানকে মহিলা সমিতিকে ডাকি, তোনকে দেখে ছাড়বো। আচ্ছা হোক, কি দাও না দাও সে ভোটের সময় হলে দেখা যাবে। ভোট দিবে নি, ভোট ঠিক পড়বে বাস চিহ্নে। আমি আর কথা বলবো, শুনবো? যে সব ভোট দিবেনি তো সে সাকে মেরে দি, মেরে দেবো। হ্যাঁ ও সাকে বাঁচি রাখি না, ও যদি নয় ও আরো একটা ভোট সালা কাটিয়ে নেবে, বুঝতে পারছো? মেরে দে স্যার, বেশি কোনো কথা বলে সব বুড়ো চকলেট বোম লিসে করে সালাকে চোখে মারবো। দেখতে পারবে উত্তমদার বাসে ভোট দিন, ভোট দেবেন কোন খালে? উত্তমদার বাসের মাঝখানে। ভোট 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 দিন, বাস চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোন খালে? উত্তমদার বাসের মাঝখানে। এই দাদা, নমস্কার দাদা। নমস্কার দাদা, হ্যাঁ সামনে তো ভোটটা যাও, একটু দেখে আসে দেবো। এই যে দাদা, আমাদের এই কুরকুরের সঙ্গে চিহ্ন এই বাঁশ, ভোটটা দেবো আর কি ভাই। আমি তো তোমাদের সঙ্গে 10 বছর তো ঘুরছি, 10 বছরের বিনিময়ে তোমাকে 10 বছর কি পাইছি গো? প্রথম বছর তো ঘরটা দেবো কইলো, সে বালের বাল কিছু কি দিছ? বুড়া বাপটাকে লিয়া মাটাকে লিয়া তো পেপার ঢাকি রইতে হয়, তোমার কি সেটা দেখলো? আমার কথাটা নিলে ছাড়ো, এলাকার কথাটা ভাবছো কি? রাস্তার ইট তুলে রান্নাঘর করোটো, এগুলা কি মানা যায়? অথচ আমাকে একটা তিরপল পর্যন্ত দাওনি, তোমার কি মানুষের পর্যায়ে বড়? আচ্ছা কও তো, আমার বউকে বাচ্চা হওয়ার সময় অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাবো, সে সময় যে একটা সই লাগবে সেটা কি তোমার পঞ্চায়েত থেকে করে দিছো? তারপর আমি কি করলি যাও, আমার জেঠুর সেই ভাঙা ভ্যানটা লিয়া বউকে সেই বৃষ্টি হটে, সেই বৃষ্টির দিনে হসপিটাল নিতে নিতে আমার বউটা হাফ রাস্তায় মারা গেল। সে বউ মরা টাকাটা পর্যন্ত আমাকে দিছো। আজ আমার শরীরে কি অবস্থা দেখো তো, শরীরটা পুরো শেষ গেল আমার। এই তোর অত কথার কি আছে রে বড়া? অত কথা কর সময় নেই, আর ওর অত কথা শোনারও আমাকে সময় নেই, ঠিক আছে? সারাকে মারিয়া করে ডান্ডা বলে টান্ডা করে দে, টান্ডা করে দে। সালামানে মেরে দে পাইলো রে, সালামানে আরে না টাকা ফাঁকি দিল রে, এ বাবা রে, বলা ওঠা মানে মেরে দে পাইলো, বলা ওঠা মানে কি করলো রে, এ বাবা গো লাগিছে গো, মেরে দে পাইছে গো, বলা ওঠা মানে মেরে দে পাইলো কেনি গো, এ বাবা গো। ইস, ভোট 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 দিন, বাস চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোন খালে? উত্তমদার বাসের মাঝখানে। ভোট 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 দিন, বাস চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোন খালে? উত্তমদার বাসের মাঝখানে। ভোট 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 দিন, বাস চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোন খালে? উত্তমদার বাসের মাঝখানে। ভোট 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 দিন, বাস চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোন খালে? উত্তমদার বাসের মাঝখানে।
মোটামুটি দাদা একটা জনসভার একটা পরিবেশ সৃষ্টি করছি, চলো স্টেজে উঠো। হ্যাঁ আর কি। নমস্কার নমস্কার, সবাই উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরে খাওয়া সংঘের পক্ষ থেকে। তো স্টেজে আমাদের মন্ত্রী মশাই চলে এসছে, তো ওনাকে প্রথমে আমাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা করে নেওয়া হচ্ছে। ভোলাদা, ওনাকে ফুলের তোড়াটা দিয়ে দাও। এরপরে মন্ত্রী মশাইকে উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আবির, আমাদেরই ক্লাবের ছেলে। বরণ করে নাও। তো এবারে তোমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের পাড়ায়, সবার পাড়া, আরে না না আমাদের মন্ত্রী বাবু। তো উনি কিছু বলবে, আয় না রে পাড়া। নমস্কার, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার এই অমূল্য বক্তব্য আমি পেশ করছি। এই বন্ধুগণ, আজকে যে এই সভা হয়েছে আপনারা তো জানেন, কোথা থেকে বলছিলাম বলো? হ্যাঁ হ্যাঁ, তাই আজকের এই জনসভায় আমাদের যেই বড় বাঁশ নিয়ে আমি দাঁড়িয়েছি, এই বাঁশে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত আছি, সেটা আপনারা তো ভালোভাবে জানেন। কাজকর্ম আমি যে কাজকর্ম আমি যে কিরকম করেছি সেটাও আপনারা জানেন। তবে একটা কথা না বলে পাচ্ছি না, আমি যে সমস্ত আপনাদের কাছে কাজগুলো করেছি সেটা আমি টুকটাক করে তুলে ধরছি। কি দিইনি আপনাদেরকে আমি যা দেওয়ার দিয়েছি। গরমকালে আমি তো আপনাদেরকে একটা করে কম্বল দিয়েছি, শীতকালে আপনাদেরকে একটা করে ফ্যান দিয়েছি। আমি আর কি দিইনি বলুন তো? এই যে গরমের সময় যে আপনারা কালা পড়ে যাচ্ছেন, আমার কর থেকে না, গাছ থেকে, কোঠা থেকে, আমার এই হ্যাঁ, আমার এই কোঠা থেকে আমি আপনাদের দুয়ারে দুয়ারে গটে করে কাপড় দেওয়া সাবান পৌঁছে দিচ্ছি। হাতালি। হ্যাঁ, তারপরে আরো আমি কি দিইনি, অনেক কিছু দিয়েছি যেটা আমি না বলে পাচ্ছি না। যারা আলসে ভাতা আমি দিয়েছি 125 টাকা করে। যারা আলসে ভাতা কাজকর্ম করেনি, তারা ঘরে শুয়ে থাকে, তাদের জন্য আমি 125 টাকা করে আলসে ভাতা করে দিয়েছি। হাততালি। আমি কি দিইনি, আরো ভাড়া আমি দেব। অনুদান, অনুদান আমি আপনাদের কাছে অনুদান আমি দেব। বানা তো শুধু মিথ্যা কথা করে। ঠিক আছে, তোমারও আবদার পূরণ হবে, সব হবে, বুঝো। শালা জোচ্চোর মালগুলা। তুমি আসার সময় কিছু দেওনি? দিচ্ছি তো। তাহলে মারা ছুটে শুধু আরো লোয়া। বন্ধুগণ, আমি যে বাঁশ নিয়ে দাঁড়িয়েছি নিশ্চয়ই আপনাদের আমি ঘাড়ে বাঁশ দেওয়ার জন্য না, না, আমার যে বাঁশ ছিল আপনাদেরকে আমি বাঁশ দেব, এটাই আমার প্রতিশ্রুতি। আমি আপনাদেরকে বাঁশ দেব,
হ্যাঁ, ঘর করার জন্য আমি আপনাদেরকে বাঁশ দেব, তবে এমন দেওয়া দেব আপনারা সহ্য করতে পারবেন। এটা আমি 30 পিস করে আমি বাঁশ দরে দরে পৌঁছে দিব, এটাই আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, এটাই আমি কথা দিচ্ছি। একটা প্রকল্প হাতালি, আর এটা বাস প্রকল্প করে দিন। বাঁশ প্রকল্প আমি দেব আপনাদেরকে, 30 পিস করে দরে দরে পৌঁছে দেব। বন্ধুগণ, আরো অনেক কিছু আছে। আমার একটু শরীর, বন্ধুগণ, আজকের এই জনসভায় যে আমি এত বকছি, নিশ্চয়ই আপনারা জানেন এত রোদে আমি কিসের জন্য এসেছি। আপনারা তো জানেন, আমাকে ভোটটা দেবেন, আমাকে জয়যুক্ত করবেন। লোক নেই কেন? একটা লোক বসে আছে, আর লোক সব কাজ কি এবার বল। রাজ, এমনিতে তো গরমকাল, মানে যে 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 বক্তব্যগুলো দেয়নি, ওটা লাইভ প্রোগ্রাম চলছে, সব লোক ঘরে বসে বসে দেখে লাগে। তাইলে আমাকে তাইলে লাইফে পরিষেবা আর ওই যে একটা আসছে না, ওর কিছু চাওয়া পাওয়া আছে, ওই জন্য মালটা চলে আসছে। তবে বন্ধুগণ, আমাদের এই বাস চিনের অনেক প্রতিভা আছে। আমি একটা বৌদির বাড়িতে গিয়েছিলাম, ওনার স্বামীকে আমি মেরে দিয়েছি, ও শুধু ভোটটা দেবে না বলেছিল বলে। পার্টির কথা আবার ভুলভাল বকার জন্য। বন্ধুগণ, আজকের এই জনসভায় এইভাবে আমাকে শাসন করছে ভোট দিতে, এটা সত্যি কথা বলছি, আমি মারিনি, একটা মারার অভিনয় করেছিলাম, এরা আমাকে মেরে দিল। রাস্তায় এসেছিলাম, সিন্ধু ছিল, আমি সিন্ধুকে বলিনি মারতে, ওরা মারার করে দিয়েছে, আমি মারিনি, ওরা মারার করে দিয়েছে। এই আমার বাসের কাজ করব, যদি ভোট দেন আপনারা বেঁচে থাকবেন, না হলে আমার মতো পিঠা খেয়ে চলে যাবে। ছেলেবেলা নেই, কোনোদিন আমাকে বলো আর হাত আর কিনে ভোটে ভোটটা আমি জিততে পারবো নি, সারা কেউ ভোট দিবে নি, বাবা এমন মারছে আমাকে একটা বার ডাকতে আসবো, সাহলে উঁচু করে মেরে 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 সাহলে না চলতেছিল। রাজা রংবাজ শেখাচ্ছে রাজপাট, অভিনেতা আজ ওড়াচ্ছে ঝান্ডা, ভোটের আগে নেমে পড়ে বেঁধে আটঘাট, ভোট শেষে নিয়ে খোঁজ না গালটা, চলে ধর্ম কর্ম নিয়ে কারবার, পরে অন্ধকারে গরু পাচার, আমরা জনতা আমরাই দেব ভোট, ভোটের আগে প্রতিশ্রুতি পরে ফাঁকিং।